এক দফা এক দাবি এই সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এক পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা আজকে যে কর্মবিরতি পালন করছে, তাদের একটাই দাবি, আসলে তাদের নিয়োগ বিধিরা পূর্ণাঙ্গ করার জন্য তারা দীর্ঘদিন এই আন্দোলন করে আসতেছে, বাট তাদের কোনো সমাধান হচ্ছে না। আজ সারা বাংলাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনি এবং ডাসার উপজেলার সহকারী যারা রয়েছে তারা সবাই কর্মবিরতি পালন করছেন। তাদের একটাই দাবি, আসলে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন যে তাদের এই নিয়োগ বিধি কার্যকর করা হোক, না হলে তারা তাদের আন্দোলন লাগাতার চালিয়ে যাবেন। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মচারী বৃন্দ, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী বৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা গত ২৬ বছর যাবৎ আমাদের পরিবার পরিকল্পনা বিভাগে মাঠ কর্মচারীদের যে নিয়োগ বিধি দাবি, সেই দাবি নিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের অধিদপ্তরের কাছে আমাদের সাংবাদিক সম্মেলন করেছি, আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। আমাদের যা যা করণীয় ছিল অধিদপ্তরের মাধ্যমে আমরা জানিয়ে আমাদের এই দাবি আদায়ের জন্য, অর্থাৎ আমাদের নিয়োগ বিধি নেই। পরিবার পরিকল্পনা এমন একটি ডিপার্টমেন্ট যেখানে তাদের প্রায় ৩৩,০০০ মাঠ কর্মচারী রয়েছে, অথচ এদের কোনো নিয়োগ বিধি নেই। এটা আমাদের দাবি না, এটা আমাদের মৌলিক অধিকার। আপনারা জানেন যে একটি ডিপার্টমেন্টে যখনই কাউকে কোনো নিয়োগ দেওয়া হয়ে থাকে, সেখানে তাদের মৌলিক অধিকারই থাকে তাদের নিয়োগ বিধি, অথচ আজকে আমাদের কোনো নিয়োগ বিধি নেই। তাই আমরা আমাদের একমাত্র প্রাণের দাবি যে আমাদের নিয়োগ বিধি, আমাদের এই নিয়োগ বিধিটা আমাদের মূল দাবি, আমাদের আর কোনো দাবি নাই। তো আমাদের আজকে শান্তিপূর্ণ কর্মবিরতি আমরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পালন করতেছি। তো আমরা অনেক আগে থেকে আমাদের দাবি দেওয়া আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অনেকভাবেই পেশ করছি, কিন্তু কোনোভাবে তাদের আমরা টনক নড়াইতে পারতেছি না। আমি পরিবার কল্যাণ পরিদর্শিকা 1996 সালে আমাদের যে গেজেট বের হয়েছে, সেই গেজেটে আমাদের 27 মাস আমাদের ডিপ্লোমার কাজ ছিল। সেই 27 মাস তারা কমিয়ে 18 মাসে আইনা আমাদের ভিজিটর নামে পরিহিত করছে, কিন্তু আমরা আর এই ভিজিটরের পদধারী হইতে চাই না। আমরা কিন্তু সেই 1976 সাল থেকে হেলথ লেডি ভিজিটর নামে আমরা ছিলাম। তখন কোনো নার্স, কোনো মিডওয়াইফ জন্মগ্রহণ করেন নাই বাংলাদেশের বুকে। তখন থেকেই আমরা ভিজিটররা কাজ করে যাচ্ছি। আমাদের মূল দাবি আমাদের নিয়োগ বিধি সংশোধন করা হোক।